সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বাবাকে পটিয়ে দিয়েছেন না, এসব তো খুব ভালোই জানেন আপনি। অসভ্য লোক একটা। বাবা বলো বল বলো। হ্যাঁ বাবা, তার আমার স্ত্রী হাতে বেলদা নিয়েছেন, আমার মাও হাতে বেলদা নিয়েছেন। আপনার ছেলের মেডিকেল ফাইলটা আমার চাই। কেন? আমার কেন জানি না ডাউট হয়, ওনার চিকিৎসাটা ঠিক করে হয়নি। শোনো আলিয়া, তোমাকে যা যা বলা হচ্ছে তাই তাই করবে। হ্যাঁ, তোমার শাশুড়ি মাকে হেল্প করবে, আমি তোমাকে বলছি। আর যদি এর অন্যথা হয় তার ফল কিন্তু ভালো হবে না। বাবা বাবা হ্যালো। লাগে না আমার। সব ভিলেন, ইনি একটা ভিলেন, আর এই মহিলা আর এক ভিলেন। অসভ্য, সব প্রতিপক্ষ, শত্রুপক্ষ সব এখানে। কেউ ভালো চায় না আমার, কেউ ভালো। দেবী, বলছিলাম কি মাকে বলে এবারে আটা মাখা আর রুটি বেলাটা শিখিয়ে দিতে। আপনি একটা অসাধারণ জম টাইপের লোক। আপনাকে জাস্ট নেওয়া যাচ্ছে না। শুনুন, আর শুধু তাই না, আপনি একটা থার্ড ক্লাস, একটা বাজে, একটা অসভ্য, একটা অশিক্ষিত, একটা বাজে লোক। দেবী, আপনার প্রত্যেকটা প্রশংসা আমার কর্ণকরের অভ্যন্তরে প্রবেশ করিল এবং হৃদয়ের গভীরে এক অদ্ভুত শীতলতা অনুভব করিল। তাই না? ইচ্ছে করছে না ওই বেল্লাতে মেরে আপনার মাথাটা ফাটিয়ে দিয়ে একদম। আবার মারামারি কেন? না না না, ঠিক আছে, সে মারতে চায় মারুক, কিন্তু তার আগে আটা মাখো, খিদে পেয়েছে। ও মা বলছি কি, বউকে একটু শিখিয়ে দাও না। দেব, তুই যখন বলছিস তখন নিশ্চয়ই দেব। চলো, এসো, বসো। জল নাও। এইভাবে আটা মাখে শেখো। বাবা। হ্যাঁ, বলছি আমার মেয়ে রুটি বেলা শিখছে। হ্যাঁ বাবা, আপনার মেয়ে রুটি বেলা শিখছে। এ বড় বিরল দৃশ্য বাবা, আশ্চর্য দৃশ্য। এই দৃশ্য তো সহজে দেখা যায় না। এ যদি সিনেমা হতো তাহলে কত লোক যে ভিড় করে দেখতো বাবা, কত লাভ হতো এমন বিরল দৃশ্য। শোনো না বাবা, তুমি আমাকে একটু ওই ওখানে যা যা ঘটছে একটু রিলে করতে পারবে? রিলে? বাবা, মেয়ে কিভাবে রুটি করছে তার রিলে শুনবে তার বাবা। হ্যাঁ, তা শুনবো না? আমার মেয়ে কাজ করছে, আমি তো পার্টি দেবো। কেন না, তার মেয়ে তার মায়ের পাল্লায় পড়ে একটা অকর্মণ্য তৈরি হয়েছে, একটা অপদার্থ তৈরি হয়েছে। এইবার তার শাশুড়ি মায়ের পাল্লায় পড়ে সে কাজকর্ম শিখছে, রুটি বেলা শিখছে। এইবার তো আমি মেয়ের হাতে তৈরি গরম গরম ফুলকো রুটি খাবো। ফুলকো রুটি খাবে? হ্যাঁ, খাবে তো খাবে। এরপর তোমার জামাই রাস্তার ধারে দোকান করবে, সেখানে তোমার মেয়ে রাঁধবে, আর তুমি দামি গাড়ি চড়ে দামি কোট পরে গিয়ে মেয়ের হাতের ফুলকো রুটি খাবে। চুপ কর,
বলো বাবা বলো। বলছি এখন না চটকাচ্ছে, মাও চটকাচ্ছে, বউ চটকাচ্ছে। কি বাবা? আগে আটা। এই শুনছো, চটকাচ্ছে। কি আটা 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 আটা। বাবা আবার জল দিল, আবার চটকালো। আবার জল দিল, আবার চটকালো। হ্যাঁ, আবার জল দিল, আবার চটকালো। ও আবার জল দিল, আবার চটকালো। চটকে চটকে তোর লিস্ট করে দেবে। ওই আর কি। হ্যাঁ তারপর বাবা এবারে না ওই আটাটাকে গোল করা হচ্ছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বউ তো পাচ্ছে না। আমার মা আমার বউকে দেখিয়ে দিচ্ছে শাশুড়ি বউ পাশাপাশি। এই দাঁত টানানো বন্ধ করবেন, মানে বেল্লা দিয়ে মেরে একটা মাথা ফাটিয়ে দেবো আপনার। মুখের কি ভাষা, তো অপদার্থ তুমি অসভ্য কোথাকার। আপনি চুপ করুন, যেমন ছেলে তার তেমন মা। এই কাকে বলছেন এই কথাগুলো? আগে বাবাকে, বাবা বলেছেন রিলে করতে। বাবাকে? তা তো বলবেনই, বাবাকে পটিয়ে নিয়েছেন না, এসব তো খুব ভালোই জানেন আপনি। অসভ্য লোক একটা। বাবা বলো বলো বলো। হ্যাঁ বাবা, তার আমার স্ত্রী হাতে বেলদা নিয়েছেন, আমার মাও হাতে বেলদা নিয়েছেন। স্ত্রীর হাতে বেলনা, মায়ের হাতেও বেলনা, মায়ের হাতেও বেলনা, স্ত্রীর হাতেও বেলনা। দুজনে কি করবেন? দুজনে কি মারামারি করবেন নাকি রুটি বেলবেন? এখনো কি করবেন বাবা কিছু বোঝা যাচ্ছে না। দুজনে না, দুজনেই বুদ্ধিমতী, দুজনে মারামারি করেননি, দুজনে আপোষ করে নিয়েছেন বাবা, দুজনেই রুটি বেলছেন, রুটি বেলছেন। মারামারি করেননি, রুটি বেলছেন বাবা। কি বাবা হাসছো কেন? বাবা আমার মা না রুটি বানিয়েছেন একদম চাঁদের মতো গোল, আর আমার বউ এমন রুটি বানিয়েছেন, এরকম রুটি মানে এরকম আকৃতি খুব একটা দেখা যায় না। এই আকৃতি বড়ই বিরল আমার বউয়ের মতো, এরকমটা মনে হয় পৃথিবীতেই প্রথম। রুটি বেলা শিখতে পারেনি? পারেনি তো শোনো, তোমার মেয়েকে রুটি বেলা শেখাতে পারোনি। ওই শ্বশুর বাড়িতে লজ্জায় আমার নাক কাটা যাচ্ছে। আমি কি করবো বলো? মানে আমি তো বুঝিনি তুমি তোমার মেয়েকে এমন জায়গায় দিয়ে দেবে যেখানে কোনো কাজের লোক থাকবে না। বাবা এবার কি হচ্ছে বলো তো? এবার কি হচ্ছে? তোমার দ্বারা কিচ্ছু হবে না, অপদার্থ অকর্মণ্য একটা। আর যদি করে দেখিয়ে দিতে পারি, যা বলবে তাই করবো। বাজি বাজি। বাবা বাজি ধরেছে, মার বউ দুজনেই বাজি ধরেছে। এবারে না আমার বউ উঠে পড়ে লেগেছে। কি হচ্ছে বলছি, দাঁড়ান। ঠিক আছে। চটকাচ্ছে, পাকাচ্ছে, চটকাচ্ছে, পাকাচ্ছে, চটকাচ্ছে, পাকাচ্ছে, চটকাচ্ছে, পাকাচ্ছে, চটকাচ্ছে, চটকাচ্ছে, পাকাচ্ছে। পেরেছে, পেরেছে, পেরেছে। কি পেরেছে? গোল। বাবা আমার বউ গোল রুটি বানাতে পেরেছে। জীবনে প্রথমবার গোল রুটি বানাতে পেরেছে আপনার মেয়ে। বাবা আমার মায়ের মুখটা না গর্বে ভরে উঠেছে। আমার মা আসলে জীবনে প্রথমবার একটা অপদার্থ ছাত্রীকে মানুষ করতে পেরেছে বাবা। কি 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 হলো বাবা? কি হলো কি হলো? আগে আপনার মেয়ে আমাকে বেলনা ছুঁড়ে মেরেছে, তবে আমি ধরে নিয়েছি। সে কি তোমাকে বেল্লা ছুঁড়ে মেরেছে? বাবা আপনার মেয়ে প্রথম রুটি বানিয়েছে, একদম গোল রুটি। হ্যাঁ তুমি একটু শোনো বাবা, একটু মেয়েকে ফোনটা দেবে? বলছিলাম কি, আপনার বাবা একটু কথা বলবে।
পাপা পাপা জানো আমি রুটি বানিয়েছি। পেরেছিস মা, পেরেছিস তো? হ্যাঁ, আজকে প্রথম জীবনে রুটি তৈরি করেছিস। এই শোন মা, ওই একদিন আমাকে ওই রুটি তৈরি করে খাওয়াবি তো? হ্যাঁ হ্যাঁ, খাবো, ধরো আগে আমি নিজে খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা দাঁড়া। রাখছি। আচ্ছা। আগে তোমার স্বামীকে দাও, তারপর তুমি আরেকটা বানাবে, সেটা তুমি খাবে। ও, পাকে পড়েছি বলে আমাকে জ্বালাচ্ছেন তাই না? ঠিক আছে, আমিও দেখে নেবো আমি। আমি খাবো না। জেদ করবে না, হা করো হা করো। টর্চার করছেন তো, টর্চার করছেন, আমাকে দিয়ে রুটি বানানো হচ্ছে। ঠিক আছে, আমিও দেখে নেব। লোকটার গায়ে কি গন্ধ! কই না তো, তাহলে মনে হয় আপনার গায়ে গন্ধ। ধর, তুমি নাকি মাটিতে আসন পেতে খাবো। এখানেই বসে খাবো আমি। ভালো লাগে না। তুমি আমাদের উপর এত টর্চার করছো কেন বলো তো? হ্যাঁ, না কেন এত টর্চার করছো? আমার মেয়েটা এই গরমের মধ্যে, এই প্যাচ প্যাচে গরমের মধ্যে এসিতে নেই। দেখো শকুন্তলা, এটা যার যার ভাগ্য। তোমার মেয়ে কিভাবে থাকবে কিভাবে থাকবে না সেটা তাকে ঠিক করতে দাও, তার ভাগ্যকে ঠিক করতে দাও। হ্যাঁ, তার এখন বিয়ে হয়ে গেছে, সে অন্যের সংসারে গেছে, সে কিভাবে থাকবে তার শাশুড়ি মাকে ভাবতে দাও। তুমি দয়া করে ওদের সংসারে আর নাক গলিও না। নাক গলাবো, 100 বার নাক গলাবো আমি। সব সব আমার মেয়ের জন্য নিয়ে যাবো। আমি লিস্ট করেছি, এই তো এসি, ফ্রিজ, ইলেকট্রিক ওভেন, মিক্সি, প্রেসার কুকার, সব 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 নিয়ে যাব। আমি 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 মেনে নিয়েছি যে আমার মেয়েটা ওই বাড়িতে আছে, কিন্তু তার মানে তো এই নয় যে ওকে সব রকম কষ্ট সহ্য করতে হবে। না না, এটা তো হতে পারে না। মম, হ্যাঁ রে, হ্যাঁ রে আলিয়া, ওখানে এসি নেই না? মম, আচ্ছা, ওই মিক্সি মিক্সি আছে? মম, বাথরুম স্লিপার আছে? বাথরুম স্লিপার বাথরুমে নেই, বাথরুম স্লিপার। ওরে বাবা, কি বলছিস কিচ্ছু বুঝতে পারছি না। মুখে কি দিয়েছিস? হ্যাঁ, কি খেতে খেতে কথা বলছিস? পরিষ্কার করে বল। রুটি মম, রুটি চিবাচ্ছি। কি রুটি চিবোচ্ছিস? কি দিয়ে রুটি চিবোচ্ছিস? কি দিয়ে আবার? ছ্যাঁচড়া মম, ছ্যাঁচড়া। গবা বললো এটা নাকি ছ্যাঁচড়ার তরকারি। নিজেরও একটা ছ্যাঁচড়া, পুরো পরিবারটা ছ্যাঁচড়া, আর তরকারিটা সেটাও নাকি ছ্যাঁচড়া।
কোন ছেঁচড়া পরিবারে এলাম বলো তো, ভালো লাগে না। ও মাই গড, আই কান্ট ইমাজিন। কি হরিবল কন্ডিশন। হ্যাঁ রে মা, তোর খুব গরম লাগছে নিশ্চয়। হ্যাঁ মম, খুব গরম, টু হট মম। এদিকে আমরা এসির মধ্যে আছি। তুই এক কাজ কর না। কি? তুই একবার একটু স্নান করে আয় না বেবি। স্নান? টাইম কলে জল আসেনি মম। কার জল আসেনি? টাইম কলে। টাইম কল? কি বলছিস কি তুই? মানে তুই টাইম কলে জল এলি তারপরে স্নান? ও মাই গড, যার বাড়িতে এতগুলো বাথরুম, একটা সুইমিং পুল, সে কিনা টাইম কলের জন্য? নিরুপমা, 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 এসব কি হচ্ছে? কি হচ্ছে? তুমি কোথায় বিয়ে দিয়েছো আমার মেয়ের? আমি জানি তুমি ইচ্ছে করে করেছো না, ইচ্ছে করে তুমি। আলিয়া, আলিয়া বেবি, তুই একটু ফোনটা কাট, আমি কথা বলছি তোর সঙ্গে। কোন জন্মে শোধ নিচ্ছ তুমি আমার সঙ্গে? না, কোন জন্মে শোধ নিচ্ছ তুমি? কি হয়েছে কি মা? কি হয়েছে মানেটা কি? আমাদের বাড়িতে এতগুলো বাথরুম, মস্ত একটা সুইমিং পুল, তারপরেও কিনা আমার মেয়েকে টাইম কলের জন্য ওয়েট করতে হচ্ছে। যে মেয়ের 3-4 বার স্নান করার অভ্যেস, সেই মেয়ে বসে আছে টাইম কলে স্নান করবে বলে। আগে তাতে আর কি অসুবিধে, করলেনি বা টাইম কলে স্নান। আমাদের তো আর সুইমিং পুল নেই, অনেকগুলো বাথরুমও নেই, টাইম কল ছাড়া কিছু নাই। বাবা, আমার বারবার স্নান করার অভ্যেস, বুঝেছেন? বারবার স্নান করার অভ্যেস। আমি জানি আপনার বারবার স্নান করার অভ্যেস, আমি আপনাকে বারবার স্নান করাতে পারবো না। এই, আমি সে কথা বলেছি একবার? হ্যাঁ, ইডিয়েট। আমি বলতে চাইছি, একটা তো বাথরুমের ব্যবস্থা করতে পারেন নাকি? বাথরুমের ব্যবস্থা করতে পারছেন না একটা? ভালো লাগে সারাক্ষণই কমন বাথরুমে যেতে। আমার কি ইচ্ছা করে এখানে বেশ একটা সুন্দর ঝা চকচকে পরিষ্কার বড় বাথরুম হবে, মা একদম ফ্রেশ হয়ে স্নান করে বেশ একটু ডিস্কে যেতে পারতাম, একটু ডান্স করতাম, একটু গান করতাম। সেই ব্যবস্থা রয়েছে। সত্যি? এখানে ডিস্ক আছে বাবা? আগে ডিস্ক, সেটা কথা নয়। তাহলে এখানে নাচ গান কোথায় হয়? আরে বলছি, কিন্তু কিন্তু কি? আপনি রেগে যাবেন না তো? মারবেন না তো? আবার কিছু ছুঁড়ে আবার কিছু একটা ভাঙবে? আপনি বড্ড ভাঙেন, এ বাড়িতে এসেছেন সবকিছু ভাঙতে, ধ্বংস করতে, ধ্বংসাত্মক মহিলা। বাবা, এখানে ডিস্ক কোথায় আছে? আগে ডিস্ক নেই, তবে নাচ গান কোথায় হয়? আগে হয় মানে ওই ইয়ে কাছাকাছি একটা সত্যনারায়ণ মন্দির আছে, ওখানে কীর্তন হয়। হোয়াট? কি হয়? কীর্তন? কীর্তন? তোমার গোষ্ঠী কাজ আমি কীর্তন করি? Stupid! আর কিছু বলবেন মা? বাবা তো বললেন, যার যার ভাগ্যে যা লেখা আছে তার সেখানেই বিয়ে হবে। জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নেই। তাই এসব কথা থাক মা, আপনি বরঞ্চ আমাকে একটা অনুমতি দেবেন? কিসের অনুমতি? আপনার ছেলের মেডিকেল ফাইলটা আমার চাই। কেন? আমার কেন জানি না ডাউট হয়, ওনার চিকিৎসাটা ঠিক করে হয়নি।
হয়তো কেউ চায়নি ওনার পা ঠিক হোক। কি বলতে চাইছো কি তুমি? না না, আমি কিছু বলছি না, পরিস্থিতিই বলছে। মানে আপনার ছেলের পা যখন নষ্ট হয় তখন আমি এইটুকু জানতে পেরেছি যে তখন আপনি অন্তঃসত্ত্বা, অবহেলা করেছিলেন আপনার সৎ ছেলেকে। এমন নয় তো এত বড় সম্পত্তির মালিকানা নিজের সুস্থ ছেলেকে দেওয়ার জন্য ওই ছেলেটাকে অবহেলা করেছেন? আর ওনার পা নষ্ট হওয়ার পেছনে আপনি? নিরুপমা, ইউ আর গোয়িং টু ফার। ইন্দ্রজিৎ, 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 কি হলো কি? ইন্দ্রজিৎ, তোমার বৌমা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা যদি ও প্রমাণ করতে না পারে তাহলে হয় আমি এ বাড়িতে থাকবো, না হয় ও এ বাড়িতে থাকবে। অনেক সহ্য করেছে, অনেক। না না, অভিযোগটা কি? অভিযোগ ও কি বলছে জানো? ও বলছে পৃথ্বীজিতের পা দুটো নষ্ট হয়েছে, তার কারণ নাকি আমি।